মানে সে তো চোর, এই চোরের গোলাম হচ্ছেন আপনি। মানে আমরা যখন এই এই ঋণ খেলাপিদের পক্ষে অবস্থান নেই, একবার চিন্তা হয় না এই টাকাগুলা দিয়েই কিন্তু আপনার সন্তানের চিকিৎসা নিশ্চিত হইতো, এই টাকাগুলাই দিয়েই কিন্তু আপনার সন্তানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হইতো, এই টাকাগুলা দিয়েই কিন্তু আপনার অবকাঠামো নিশ্চিত হইতো। কিন্তু এই টাকাগুলাই হচ্ছে ওরা বিদেশে পাচার করে ওরা হচ্ছে আপনার বেগম পাড়া বানাইছে। আপনার নেতাকে কখনোই কষ্ট করে কম দামি জামা কাপড় পরে, কখনো বিলাসবহুল জীবনযাপন করে ছুটিতে যায় থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ঠিকই কিন্তু ছুটিতে ওখানে বেড়াইতে যায়। কিন্তু আপনি দেখেন আপনার যেই কপাল এই কপালই থাকে, গোলামের কপাল। এই কারণে জাতি হিসাবে যদি মন থেকে আপনি গোলামি মুক্ত না হইতে পারেন, আপনার গোলামি যদি বিসর্জন দিতে না পারেন, আর নেতাকে এভাবে চাপতেই থাকেন, নেতার পিছনে যদি এভাবে খাটতেই থাকেন, এবং নেতাকে এই চোরের পিছনে, যারা চোর আছে কিছু, এই ঋণ খেলাপি চোর, বড় বড় চোর, এই চোরের পিছনে যদি যানজীবন দিয়ে দেন, এটা হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক গোলামি। এবং এটা গোলামির জীবন 100 বছর বাঁচার থেকে একদম নিজের মতো করে আত্মবিশ্বাসের সাথে 1 মিনিট বাঁচা বেশি সম্মানের। গোলামের পিছনে, চোরের পিছনে, ঋণ খেলাপিদের পিছনে 100 বছর গোলাম হয়ে বাঁচার থেকে আত্মবিশ্বাসের থাকে নিজের ইনকাম করা 100 টাকার উপরে বেঁচে থাকা, 1 মিনিট বেঁচে থাকা অনেক বেশি সম্মানের। তো জাতি হিসাবে যদি গোলাম না হইতে চান, এই চোরের পিছনে শ্রম দিতে না চান, এই ঋণ খেলাপি চোর ব্যাংক চোরদের বিরুদ্ধে আপনারা অবস্থান নেন। ইনশাল্লাহ আমরা, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করুক না কেন, আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ আমরা হারাম করে দিব। বাংলাদেশ আর সালমান এফ রহমান হইতে আমরা দিব না। বাংলাদেশকে আজিজ খানদের হাতে আর তুলে দেওয়া হবে না। নতুন করে যারা আব্দুল আওয়াল মিন্টুদের মতো এলিট ব্রিডরা এসে আমাদেরকে যারা হচ্ছে আবার ওইখানে হচ্ছে আপনারা হচ্ছেন বর্জ্য, আমরা হচ্ছে প্রলেতারিয়েত, এইভাবে আপনি দৃষ্টিকোণ থেকে দেখবেন, আপনাদের হাতে আর বাংলাদেশ তুলে দেওয়া হবে না। সুতরাং এই ঋণ খেলাপি চোর, এই ব্যাংক চোরদের ব্যাংক ডাকাতদেরকে আপনারা হচ্ছেন প্রত্যাখ্যান করেন, আর গোলামের মানসিকতা বাদ দেন। গোলাম মানসিকভাবে আপনারা গোলামির মানসিকতা বাদ দিতে হবে। ভাই নিজের পকেটের 100 টাকা দিয়ে একটা খারাপ বাজার করে খাওয়া অনেক বেশি সম্মানের, অনেক বেশি সম্মানের। গোলাম হয়ে পিছু পিছু ঘোরার থেকে নেতার পিছু পিছু ঘুরলাম, সারাটা জীবন দিলাম, কেরিয়ারটা নষ্ট করলাম নেতার পিছনে পিছনে ঘুরে, আবার দেখা যাবে 20-25 বছর পরে নেতা আবার তার ছেলেকে আইনা আমার উপর আবার নেতা বানাই দিচ্ছে। লজ্জা হওয়া উচিত আমাদের, আমাদের লজ্জা হওয়া উচিত, আমাদের লজ্জা হওয়া উচিত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর মিডিয়া আপনারা হচ্ছেন দেখি ইতিহাস বিচার করে, ইতিহাস সময় টেলিভিশনকে বিচার করেছে, 71 টেলিভিশনকে বিচার করেছে, ইতিহাস হচ্ছে বিভিন্ন টেলিভিশনকে বিচার করেছে, বিভিন্ন সাংবাদিকদেরকে বিচার করেছে। সমস্যা নাই, আপনারা হচ্ছে আবার সেটেল করে, আবার ব্যাকডোর হচ্ছে কম্প্রোমাইজ করে হয়তো আবার যার যার জায়গায় হয়তো ফেরত গিয়েছেন, যাচ্ছেন, এগুলো কিচ্ছু আসে যায় না, কিন্তু ইতিহাসের দায় থেকে কেউ মুক্ত হবেন না। ধন্যবাদ, সালাম আলাইকুম।